রোজ রোজ একঘেয়ে চিকেন কারি, চিকেন কষা, চিকেন মশলা খেতে খেতে যখন আর মনে হয় চিকেনের একটু অন্যরকম কোনো রেসিপি হলে মন্দ হয় না। তো ঠিক সেই সময় এরকম একখানা চিকেনের রেসিপি যদি হয় তাহলে কেমন লাগবে বন্ধুরা? তো চলো দেখিনি আজকে আমি চিকেন দিয়ে কি রেসিপি বানালাম। চিকেন রেজালা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তবে চিকেন রেজালা বানানোর জন্য চিকেনের পিসগুলো একটু উইথ বোন হলে ভালো হয়। আমার এখানে উইথ বোন আছে, তবে পিসগুলো একটু ছোট ছোট, যেহেতু আমি হঠাৎ করেই ভাবলাম যে আজকে চিকেন রেজালা রেসিপিটাই বানাই, তো সেই জন্য। তো তোমরা যখন চিকেন রেজালা বানাবে আমি যে পদ্ধতি দেখাচ্ছি পদ্ধতি তো একই রকম থাকবে, শুধু চিকেনের পিসগুলো একটু আমি যেভাবে বললাম লেগ পিস হলে বা উইথ বোন চিকেন একটু বড় বড় পিসেস হলে বেশি ভালো হয় খেতে। ঠিক আছে, তো চলো দেখে নিই এবার রেসিপিটা। প্রথমে দেখো চিকেনগুলোকে আমি একটু ম্যারিনেট করে নেবো। তার জন্য প্রথমে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুনটা আমি এখানে গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে আদা রসুনটা পেস্ট করে দিতে পারো। এবার দিয়ে দিলাম ঘরে পাতা রুম টেম্পারেচারে রাখা ফ্যাটানো টক দই। টক দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর টক দইটা আমি নিয়েছি 150 গ্রাম মতো। এবার দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার যেটা দিতে হবে সেটা হলো স্যাফরন, এই দেখো, বা কেশর। কেশরটা কিন্তু দিতেই হবে, খুব ভালো হয়। যদি একান্তই না থাকে তাহলে পরে একটু হলুদ দিতে পারো, তবে কেশর দিলে পরে যেমন স্মেলটা সুন্দর আসবে তেমন এর কালারটাও দুর্দান্ত আসবে, একদম পারফেক্ট কালার আসবে, যেটা কিন্তু হলুদ দিয়ে হবে না। এবার দিয়ে দিলাম একটু সাদা তেল। সাদা তেলটা 2 চামচ মতো দিলাম। এবার আর এখানে আপাতত কোনো মশলা লাগছে না। খুব ভালো করে এই মশলাগুলো চিকেনটার সঙ্গে মিক্স করে ম্যারিনেটটা করে রাখতে হবে। চিকেনগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে নিলাম। এবার এটা ঢাকা দিয়ে 30 মিনিটসের জন্য রেখে দিতে হবে। কম করে 30 মিনিটস এটা রাখতেই হবে, তা না হলে চিকেনগুলো কিন্তু সফট হবে না। যেহেতু দই দেওয়া আছে, দইটা দিলে পরে চিকেনগুলো খুব সুন্দর সফট হয়। এবার চিকেন রেজালার জন্য একটা সিক্রেট মশলা তৈরি করব, যেটা দিলে এই চিকেন রেজালার স্বাদটা একদম দুর্দান্ত হবে। তো চলো দেখে নিই। একটা কড়াইতে দিয়ে দিলাম প্রথমে মৌরি 1 চামচ। এবার দিয়ে দিলাম গোটা ধনে 1 চামচ। এবার দিয়ে দিলাম সাদা জিরে 1/2 চামচ, গোটা জিরে। এবার দিয়ে দিলাম 2টো এলাচ, মুখটা একটু ফাটিয়ে নিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটা জয়িত্রী। জয়িত্রীটাকে আমি একটু টুকরো টুকরো করে ভেঙে ভেঙে দিলাম। এবার খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেব মশলাটাকে। মশলাটা ড্রাই রোস্ট করার পর একটু ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিং জারে দিয়ে দিলাম। ওটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। এদিকে আরেকটা মশলা তৈরি করে নিই। এখানে নিয়ে নিলাম 5-6 কোয়া কাজু, আর নিয়ে নিলাম পোস্ত দানা 2 চামচ। এবার এই কাজু আর পোস্ত দানাগুলোকেও খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে রেডি করে নেব। এদিকে দেখো আমি কতগুলো পেঁয়াজ নিয়েছি। আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজকে, তবে পেঁয়াজগুলো দেখতে হবে যেন সাদা পেঁয়াজ হয়। যদি একান্তই সাদা পেঁয়াজ না থাকে তাহলে পরে পেঁয়াজগুলোকে এইভাবে একটু গরম জল ফুটিয়ে নিয়ে তারপর পেঁয়াজগুলোর মধ্যে ঢেলে দিতে হবে, তাহলে পেঁয়াজের যে কষটা ঝাঁঝটা সেটা বেরিয়ে যাবে। এবার এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখো পেঁয়াজগুলোর থেকে সমস্ত কষটা বেরিয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে মিক্সিং জারে একটু পেস্ট করে নেব। পেঁয়াজের জলটা কিন্তু ইউজ করা যাবে না, যেহেতু ওটার মধ্যে সমস্ত কষটা বেরিয়েছে, তাই জন্য ওই জলটা ফেলে দিতে হবে। এবার সমস্ত রকম মশলা রেডি করে নিয়ে এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। রান্নাটা সাদা তেলে করতে হবে, যেহেতু চিকেন রেজালাটা একটু হোয়াইট হোয়াইট হয় কালারটা, সেই জন্য সাদা তেল ইউজ করব। আর তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এবারে তেল আর ঘিটা যেই গরম হয়ে গেল, এবার দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। প্রথমে দিলাম একটা দারচিনি, তারপর দিলাম 2টো তেজপাতা, তারপর দিলাম শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম গোলমরিচ, গোটা গোলমরিচ। এবার যেই এই মশলাগুলো একটু ফ্রাই হয়ে যাবে 20 থেকে 25 সেকেন্ড মতন, তখনই দিয়ে দেবো সেই যে পেঁয়াজগুলো, যেগুলো গরম জলে ভিজিয়ে রেখে তারপরে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজ বাটাটাকে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ একটু ফ্রাই করে নেব। দেখো পেঁয়াজটা কিন্তু বেশ সাদা হয়ে গেছে।
এই জন্যই পেঁয়াজের এই সাদা কালারটা আনার জন্যই পেঁয়াজটাকে গরম জলে ভিজিয়ে রাখা হয়েছিল। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটা আমি থেতো করে নিয়েছি, তোমরা আদা রসুনটা পেস্ট করে নিতেই পারো। আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিলাম, আর এর আগে ম্যারিনেশনের সময় 1 চামচ দিয়েছি, তোমরা দেখেই নিয়েছো। এবার খুব ভালো করে আদা রসুন পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে। দেখো তেলটা কিন্তু ওপর থেকে ছেড়ে দিয়েছে। এবারে ম্যারিনেশন করে রাখা চিকেনটা মিক্স করে দিলাম। মশলাগুলোকেও খুব ভালো করে দিয়ে দিতে হবে। দেখো কেশরটা থেকে কেমন কালারটা ছেড়ে দিয়েছে, কেশরটা থেকে, তার জন্য এরকম ইয়েলোইশ কালারটা এসেছে। এই রান্নাটাতে কিন্তু হলুদের ব্যবহার হবে না, ওই কেশরের কালারটা দিয়েই এর কালারটা আসবে। দেখো কেশরের কালারটা ছাড়তে শুরু করেছে, কত সুন্দর এসেছে কালারটা। তবে চিকেনটা কিন্তু এখানে খুব বেশি রান্না করার দরকার নেই, কষাতে হয় না, কারণ চিকেন রেজালার চিকেনটা এখানে 80% পর্যন্ত হয়েই গেছে ম্যারিনেশনের সময়। এইবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব মিনিট 15 জন্য। এবার এটা ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। এবার দেখো ভেতরে রান্নাটা হতে হতে কেশরটা থেকে কালারটা ছাড়বে, তার জন্য দেখো কালারটা দুর্দান্ত এসেছে। 15 মিনিটের মধ্যে 8 মিনিট হয়েছে। এবার আমি তোমাদের একটু ঢাকনাটা খুলে এটা নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো কালারটা কি দুর্দান্ত এসেছে কেশরটা থেকে। এখানে কিন্তু তোমরা দেখেই নিলে আমি কিন্তু কোনো হলুদ ইউজ করিনি, যেহেতু চিকেন রেজালা একটু হোয়াইটিশ হয়, আর যেটুকুনি ইয়েলো কালার আছে সেটা জাস্ট কেশরের জন্য। আবার এটা ঢাকা দিয়ে দিলাম মিনিট 10 জন্য। মিনিট 10 পরে ঢাকনাটা যখন খুললাম, ভেতরে দেখো দইটা থেকে কেমন তেলটা একদম সেপারেট হয়ে গেছে। তবে এটা কিন্তু এখনো অনেকটা পাতলা পাতলাই আছে গ্রেভিটা, এটাকে আরও একটু ঘন করতে হবে। চিকেনগুলো সবে বয়েল হয়ে গেছে, দইটা দেওয়ার জন্য দিয়ে ম্যারিনেট করে রাখার জন্য তো চিকেনটা সফট হয়েই গেছিল। এবার দেখো গ্রেভিটাকে ঘন করার জন্য সেই যে কাজু আর পোস্তর পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা মিক্স করে দিলাম। এবার গ্রেভিটা আর একটুখানি রান্না করে নিলেই একদম রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি চিকেন রেজালা। দেখো কতটা ঘন হয়ে গেল। এবার দিয়ে দেব সেই সিক্রেট মশলা যেটা আমরা ড্রাই রোস্ট করে বানিয়ে রেখেছিলাম। এই মশলাটা দেওয়ার জন্যই কিন্তু এই চিকেন রেজালার টেস্টটা একদম রেস্টুরেন্ট স্টাইল হয়ে যাবে। আর এই রেসিপিটা কিন্তু একদম একটা বড় রেস্টুরেন্টের একজন শেফের কাছ থেকে অনেক রিকোয়েস্ট করে তারপরেই শিখে এসেছি, আর সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব ভালো করে এটা মিক্স করে দিলাম। তেলটা দেখো কি সুন্দর চারপাশ থেকে সেপারেট হয়ে কিন্তু ছেড়ে দিয়েছে। এবার এখানে যদি একটু কেওড়া জল দিয়ে দিতে পারো তাহলে তো আরো বেশি ভালো। দিয়ে দিলাম 1 চামচ মতো কেওড়া জল। এবার কেওড়া জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম মিনিট 5 জন্য। 5 মিনিট পর দেখো ঢাকনাটা খুলে এটার থেকে কত সুন্দর তেলটা একদম সেপারেট হয়ে গেছে, আর এটা কিন্তু একদম ঘন হয়ে গেছে দেখো গ্রেভিটা। আর এত সুন্দর একটা স্মেল আসছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর কালারটা দেখো কি দুর্দান্ত এসেছে। তো এটা একদম রেডি। গ্রেভিটা দেখো, গ্রেভিটা কিন্তু কনসিস্টেন্সিটা দেখে নাও, একদম এরকম ঘনটা এরকম থাকবে কনসিস্টেন্সিটা। এবার এটা আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। তো দেখো কি দুর্দান্ত হয়েছে কালারটা। এই রেসিপিটা কিন্তু তোমরা রুটি, লুচি, পরোটা, নান পরোটা, রুমালি রুটি বা যে কোনো রকম রাইস, জিরা রাইস, ফ্রাইড রাইস, পোলাও, সাদা ভাত, যে কোনো কিছুর সাথে সুন্দর করে পরিবেশন করো। আর অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু জানাতে ভুলে যেও না কেমন লাগলো তোমাদের রেসিপিটা। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্রত্যেকবারের মতো এবারও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখার জন্য অনুরোধ রইল। আর যদি তোমরা আমার ফেসবুক পেজ দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর অনেক অনেক বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ রইল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো খাও, সুস্থ থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড বাই বাই।